সম্প্রতি দেশে হঠাৎ করেই বেড়ে গেছে হামের প্রকোপ। হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা। কিন্তু কেন হঠাৎ এই বৃদ্ধি, আর আপনার সন্তানের সুরক্ষায় এখনই কি করবেন, সব জানুন এই ভিডিওতে। প্রথমে জানব হাম কি ও কেন ছড়ায়। হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। এটি মূলত শ্বাসতন্ত্রে আক্রমণ করে এবং হাঁচি কাশির মাধ্যমে দ্রুত একজন থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়ে। বর্তমানে হামের সংখ্যা বাড়ার প্রধান কারণ হলো অনেক শিশু নিয়মিত টিকা থেকে বাদ পড়ে যাচ্ছে, ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাস, অপুষ্টি। ফলে শরীরে প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে সহজেই ভাইরাস ছড়িয়ে পড়ছে। হামের ঝুঁকি। অনেকেই মনে করেন হাম শুধু জ্বর আর ফুসকুড়ি, কিন্তু বাস্তবে এটি অনেক মারাত্মক হতে পারে। হাম থেকে হতে পারে নিউমোনিয়া, মারাত্মক ডায়রিয়া, কানের ইনফেকশন যা বধিরতা পর্যন্ত হতে পারে, এমনকি মস্তিষ্কের প্রদাহও হতে পারে। তাই এটিকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। টিকার গুরুত্ব। হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা। সঠিক সময়ে টিকা নিলে প্রায় 100% সুরক্ষা পাওয়া সম্ভব। সরকারি ইপিআই কর্মসূচির মাধ্যমে শিশুদের টিকা দেওয়া হয়। প্রথম ডোজ দেওয়া হয় বাচ্চার 6 মাস বয়সে এবং দ্বিতীয় ডোজ 15 মাস বয়সে দেওয়া হয়। এছাড়াও বেসরকারি হাসপাতালগুলোতে MMR টিকাও পাওয়া যায়। শুধু শিশু নয়, বড়দের জন্য টিকা জরুরি, বিশেষ করে যারা ছোটবেলায় হামের টিকা নেননি এবং প্রজননক্ষম নারী। তারা অন্তত 28 দিনের ব্যবধানে 2 ডোজ নিতে পারেন। তবে মনে রাখবেন, গর্ভাবস্থায় এই টিকা দেওয়া সম্পূর্ণ নিষেধ এবং টিকা নেওয়ার পর অন্তত 1 মাস গর্ভধারণ এড়িয়ে চলা উচিত। তো দেশে এই যে হামের প্রকোপ বাড়ছে, এই অবস্থায় আপনার কি করা উচিত? আপনার করণীয় হচ্ছে, আপনার শিশুর যদি হামের টিকা দেওয়া না হয় এবং যদি টিকা দেওয়ার সময় এখনো থাকে, শিশুর টিকাদান নিশ্চিত করুন। যারা অলরেডি হামে ভুগছেন সেরকম অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন। পুষ্টিকর খাবার দিন। জ্বর বা শরীরে ফুসকুড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যান। মনে রাখবেন, সচেতনতা এবং টিকাই পারে এই রোগ থেকে আমাদের রক্ষা করতে। ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয় তাহলে লাইক দিন এবং এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন বাঁচাতে পারে।